গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখছো প্রচণ্ড গরমের মধ্যে রোদটা তাপ দেখো। তো আমরা এখন পৌঁছে গেছি ভিক্টোরিয়া। আজ ভিক্টোরিয়া ঘুরবো। কালকে বিকেলে যেহেতু ঘুরতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো বিকেলবেলায়, তো আজকে চলে এসেছি 10টা সাড়ে 10টা মতো বাজে। আজকে পুরোটা ঘুরবো। তো এত রোদে ঘোরাটা অসম্ভব, কিন্তু ভেতরে ঠান্ডা আছে, তাই চলো ভেতরে ঢুকি। আর এই দেখো ভেতরে ঢুকে পড়েছি। তো এটা হচ্ছে মডেলটা, তারপর দেখে নাও তোমরা কি কি আছে ভেতরে। এখানে যা কিছু দেখছো সবই কিন্তু মহারানী ভিক্টোরিয়ার সময়ের। তো মহারানী ভিক্টোরিয়ারও একটা মূর্তি করা আছে। আর এই যে পেন্টিং দেখছো, এটা একটা মেডিটেশন করা আছে। আর উপরেও কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। একটা মিউজিয়াম মতো আছে, যেখানে বিভিন্ন রকমের পেন্টিং আমার সব কিছু রাখা আছে। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এই যেগুলো দেখছো এগুলো কিন্তু ভারতের বিভিন্ন সময়ের সংবিধান, বিভিন্ন সালের অরিজিনাল পেপারগুলো অ্যাকোয়ারিয়াম করে রাখা আছে। তো খুব ভালো লাগলো আমারও, তোমরাও দেখতে থাকো। স্টার্ট। মাথার উপর তুল দাও। ভেতরে সব কিছু দেখা হয়ে গেল। তারপর বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, 1:30টার মতো বাজে। তো ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, মানে মিউজিয়ামের ভিক্টোরিয়া হলের বাইরে গেটের ভেতরে। তো সেখানে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর রেস্টুরেন্টে কিন্তু খাবার দাবারও সস্তায় আর ভালো ছিল। তারপর এই যে দেখছো কাছের চাগুলো, এখানে কিন্তু একটু বসে থাকলে দুপুরবেলাটা খুব ভালো লাগবে। আর চারিদিকে সবাই বসেও আছে, ফটো আছে, খুব সুন্দর জায়গা। ভেতরের থেকেও বাইরেটা আরও সুন্দর, যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, দুপুরবেলা এতটা তারপর একটু রেস্ট করে আমরা কিন্তু ইকো পার্কে চলে আসলাম। ভিক্টোরিয়া থেকে ইকো পার্কের ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। তো আমরা ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম, বাস ধরে আসলাম, 2 ঘন্টা মতো লাগলো। তারপর বিকেলের দিকে পৌঁছালাম। এখন বাজে 4টের মতো, কিন্তু তাও রোদ গরম প্রচণ্ড। তো তারপর টিকিট কেটে নেওয়া হলো। টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। আর এখানটাও কিন্তু খুব সুন্দর। এখানে চারিপাশের পরিবেশ তো অসাধারণ। তারপর যে লেকটা আছে, সেখানে লাইট শো সন্ধ্যাবেলাতে শুরু হয়। তো সেটা মেনলি দেখার বিষয়। সব থেকে আশ্চর্যকর জিনিস আর সব কিছুই আছে। দেখছো এখানে টয় ট্রেনও আছে। যারা কলকাতাতেই থাকে তারা কিন্তু কি করে বলতো, ওরা বাড়ির থেকে রান্না বান্না করে নিয়ে আসে, দুপুরের দিকে এসে এখানে যে গাছের ছাওয়া আছে, সুন্দর পরিবেশ, সেই পরিবেশের মধ্যে বসে খাওয়া দাওয়া করে, তা অনেকটা সময় কাটায়। কিন্তু আমাদের সেই সময়টা নেই, আর তার জন্য আমরা কিন্তু খাবার দাবার বানিয়ে নিয়ে আসিনি। আর এই দেখছো এখানে রেস্টুরেন্টের মতো আছে, এখানে খাওয়ার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল মোটামুটি, কিন্তু রেট একটু বেশি, যেহেতু ভেতরে সব কিছু পাচ্ছ তার জন্য। তারপর বাচ্চাগুলো তো খুব এনজয় করলো, আমরাও একটু বসে রেস্ট করে নিলাম। তারপর বাচ্চাগুলোকে খাওয়ালাম এখানেই। তারপর আবার ঘুরবো পুরোটা। দুজনে পেরে গেল।
বাচ্চাদেরকে দেখছি কতটা খুশি, ওরা কত সুন্দরভাবে এনজয় করেছে। তো এখনও সন্ধে হয়নি, সন্ধ্যের বেলায় লাইট শো দেখবো, তারপর একটু রেস্ট করে তারপর আমরা বেরোবো। 8টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস। আর আমার ফোনটা খারাপ, বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু ভিডিও বানাতে আর পারিনি, তো যেগুলো ছিল সেগুলোই দিলাম। এটা কিন্তু মিশরের মমি। তো আজকের মতো টাটা।